আপনি একটা চোর। আহা, আপনাকে তো যেতে আপনি চাবি নিচ্ছেন কেন? আপনি বেশি করছেন আপু, এটা একটা পাবলিক প্লেস। দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে চলুন আগে আমরা এই বিশেষ ভিডিওটা আগে দেখে আসি। নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখে তো আপনার তো নজর ভালো না। আমি তো এমন ভাবে কাপড় চোপড় দর্শক শ্রোতা, এখন আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি আজ থেকে প্রায় 6 মাস আগে ইউটিউবের মধ্যে পাবলিক করা হয়েছিল। কেননা এই মেয়েটি একজন রিক্সাওয়ালা মামার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিল। সেই ভিডিওটি মাত্র অল্প সময়ের মধ্যে কোটি কোটি মানুষ দেখেছে। তো এই ভিডিওটি এখনও আপনারা যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে যেয়ে সেই লিঙ্কে ঢুকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখন কথা হচ্ছে যে সেই ভিডিওটি পাবলিক করার কারণে অল্প সময়ের মধ্যে কোটি কোটি মানুষ দেখেছে, এই কারণে এই মেয়ের সমস্যা হয়ে গিয়েছে। এই কারণেই ইওর তামিম ভাইয়ের সঙ্গে এখন তিনি ঝামেলা করতেছেন। তাহলে চলুন আগে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা সকল বিস্তারিত বুঝতে পারবো। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, সরি। আপনি ইওর তামিম? হ্যাঁ, আমি ইওর তামিম। আপনি কিছু বলবেন আমাকে? হ্যাঁ। কি বলবেন? আপনি তো একটা চোর। সরি? আপনি একটা চোর। কেন, আমি কি করেছি? এত সময় ধরে আমি দাঁড়ায় আছি আপনার বাইকের কাছে, আপনি আসেন যে আমি এখান থেকে সরে গেছি, আপনি চলে আসছেন। মানে আপনার কথা বুঝতে পারিনি, আপনি আমার বাইকের কাছে কেন দাঁড়াবেন? আপনার জন্য আমার কত কমপ্লিকেশন, কত প্রবলেম ফেস করতে হয়েছে, আপনার কোনো আইডিয়া আছে? আপনি কে? আমি আপনাকে চিনতে পারিনি। আমাকে চিনতে পারেন নাই? না, আপনাকে চিনতে পারিনি। আপনার চ্যানেলে যে ভিডিওটা আপলোড দিছেন, আপনার চ্যানেলে সবথেকে ভিউড যে ভিডিওটা, সেটা কার? কার এটা? কার ভিডিও আপলোড দিয়ে আপনি ফেমাস হইছেন, ভাইরাল হইছেন, এটা আপনি জানেন না? আচ্ছা, এক্সকিউজ মি আপু, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি কে? মানে এইখানে সিনক্রেট করছেন কেন? কিসের সিন? এটা একটা পাবলিক প্লেস, আমি আপনাকে চিনি না। আপনার জন্য কত পরিমাণ প্রবলেম ফেস করছে আপনার কোনো আইডিয়া আছে? আপনি সিন ক্রিয়েটের কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা, আপনি কে? আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ, আপনি কে? আপনার পরিচয় আগে দিন। ভিডিও আপলোড দিবেন তার পারমিশন ছাড়া? কখন? আরো অনেক আগে, কয়েক মাস আগে আপলোড দিয়ে। আপনি জানেন না আপনি কার ভিডিও? আপনার টপিকটা কি ছিল? ভিডিওটা কি? রিকশাওয়ালা মামার সাথে ঝামেলা করছিল একটা মেয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সেই মেয়েটা? চিনেন না? ভিডিও আপলোড দিবেন, ভাইরাল হইছে, আপনার চ্যানেলের ভিউজ বাড়ছে, আপনি জানেন না আপনি কার ভিডিও আপলোড দিবেন? এখন আপনি কি বলতে চাচ্ছেন? উইদাউট পারমিশন ভিডিও কেন আপলোড দিবেন? কার পারমিশন নিতে হবে এখানে আমার? যার ভিডিও আপলোড দিবেন তার কাছে অবশ্যই পারমিশন নেবেন। হ্যাঁ, সেটা কে? সেটা কে? সেটা আমি। সেটা আপনি, এক্স্যাক্টলি। তাহলে আপনাকে আমি এখন মনে করিয়ে দিই, যখন ভিডিও শুট হচ্ছিল আপনি জানতেন কিনা? অবভিয়াসলি আমি জানতাম। আপনি জানতেন যে ভিডিও শুট হচ্ছিল, তাই না? তাহলে ভিডিও শুট হচ্ছিল আপনি জানতেন। আজকে কতদিন হয়ে গেল ভিডিওটা করেছি আপনাকে নিয়ে, আপনি আজকে আসছেন আমার সাথে কথা বলতে। আপনি তো ফেমাস হয়েছেন দুদিনে, তাই না? আমার ভিডিওর জন্য ফেমাস হয়েছেন। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আপনার জন্য ফেমাস কেন হব আমি? কোথায় চিনবো আপনাকে? আমি কোথায় পাবো? আমি কি আপনাকে চিনে রাখছি? চেনা ঢাকা নিয়ে রাখছি যে আমি জানবো আপনি কই, আপনার বাসা কই, আপনার অ্যাড্রেস কই। আপনি কি বলতে চাচ্ছেন এখন আমি কি করতে পারি আপনার জন্য? উইদাউট পারমিশন আপনি ভিডিও কেন ভাইরাল করছেন? আরে আজীব তো। মানুষের ভিডিও ভাইরাল হইলে, আপলোড দিলে কত পরিমাণ প্রবলেম হয়, আপনার কি কোনো আইডিয়া আছে? না, আমি তো উইদাউট পারমিশন বলতে কি, আমার হচ্ছে কন্টিনিউয়াসলি, যেমন আজকে আমি আসছি শপিংয়ে, আমার কিন্তু এখনো রেকর্ড হচ্ছে। আপনি যে কথা বলছেন আপনি কিন্তু উঠে যাচ্ছেন। হ্যাঁ, ওই দিনেও সেম ভাবে আমি যাচ্ছি যখন আমার এলাকার মধ্যে থেকে। এটা আপনার ভিউয়ার্সদের জানতে হবে না? আচ্ছা ওয়েট, হ্যাঁ আমার ভিউয়ার্সদের জানতে হবে। এখানে আমার ভিউয়ার্সদের জানাতে গিয়ে আপনি আবার ছোট না হয়ে যান। ওই দিন যে আবার ভিডিও রেকর্ড হচ্ছিল আপনি এটা জানতেন কি না? হ্যাঁ, তাহলে আমি রেকর্ড করলে অফকোর্স এটা পাবলিক করব, এটাও জানতেন আপনি। আপনিও কিন্তু আমার ভিডিও করছিলেন, আপনি পাবলিক করেছেন কিনা সেটা আমি বলতে পারি না। সো আপনাকে একটা কথা আমি বলি, আপনি ভিডিও করছেন, আমিও করছি, রাইট? আমি কি আপলোড দিয়েছিলাম? সেটা আপনার ব্যাপার, আপনি আপলোড দিয়েছেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার ব্যাপার হচ্ছে আমি ভিডিও করেছি মানে আমি পাবলিক করব। স্বাভাবিক। কেন আপনি আপলোড দিবেন? কিসের জন্য? কোন রাইটসে আপলোড দিবেন? মেয়ে মানুষের ভিডিও আপনি করতেছেন, ঠিক আছে আপলোড দিতেন, বাট আপনার বোঝা উচিত ছিল যে ভিডিও কেমন ভাবে করছেন, আচ্ছা আচ্ছা, কিভাবে আসছে। আপু এত কথা বলার মতো সময় আপনার সাথে নেই। হতে পারে কিনা আমি বলি আপনাকে, একটা মেয়ে মানুষের, হ্যাঁ সাপোজ একটা কথা বলি আপনাকে, কথাটা হচ্ছে যে ওই দিন যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন আপনি জানতেন যে আমার একটা ভিডিও হচ্ছে, দেন ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আমার কিন্তু রেকর্ড হচ্ছে এটা।
আর আপনি রিকশাওয়ালা মামার সাথে যেটা করেছিলেন ওইটা আপনার পক্ষে রাইট হয়নি, রিকশাওয়ালা যার জন্য আমি ভিডিওটা পাবলিক করি। হ্যাঁ, রিকশাওয়ালা মামার দোষ ছিল কি না সেটা হচ্ছে আপনি ভিডিও দেখে বুঝতে পেরেছেন মেবি। আপনাকে তো যেতে আপনি দিব চাবি না। নিচ্ছেন কেন? আপনি তো চোর না, এই জন্য পালাচ্ছেন। আজীব ব্যাপার, যেখানে আমি সবার চাবি নিয়ে যাই সেখানে আমার চাবি নিচ্ছে একটা মেয়ে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। কন্ট্রোল। এক্সকিউজ মি আপু, আপনি চাবিটা সিজ করে রাখা উচিত। ये सब क्या देखना पड़ रहा है? ভিডিওস কেন আপলোড করছেন? আমি ভিডিওস আপলোড দিয়েছি। আপনি ভিডিওসের মধ্যে যে কাণ্ড কারখানাগুলো করেছেন, একজন অসহায় লোকের সাথে যে কাহিনীটা করেছেন, তো এটা জাস্ট দেখানোর জন্য সবাইকে, আর এটা সবাই আমি দেখেছে। অসহায় লোকের সাথে বাজে ব্যবহার করি না। আপনি করেছেন তো বাজে ব্যবহার। ওনার দোষ না থাকলে আমি ওনার সাথে কখনো বাজে বিহেভ করি না। আপু আমার সময় নেই বুঝছেন, আর আপনি আজকে আমার কি বেশি সময় আছে? হ্যাঁ আপনার মনে হয় আপনি এত কথা আমার ভার্সিটির ক্লাস শেষ হয়েছে, কোইন্সিডেন্টালি আপনার বাইক দেখে আমি অনেক সময় ধরে দাঁড়ায় আছি। আমি যত সময় ধরে দাঁড়ায় আছি হ্যাঁ। আপনার কোনো খোঁজ খবরই নেই। আমি যেই সরে দাঁড়াইছি আপনি মানে এই পাশে পালাইতে যাচ্ছেন। আরে আজিব রে ভাই, আমি কেন পালাতে যাব? আমি এসে ভিতরে ঢুকেছি, ঢুকে আমি একটা টি শার্ট ছিল পছন্দের সেটা নিয়েছি, পালানো ছাড়া কি? নিয়ে আমি বাসার দিকে চলে যাবো। এখন পালানোর কি আছে? আপনি কখন আসছেন না আসছেন সেটা কি আমি জানি? ইনি আমার ভিডিও আপলোড দিছে আমার পারমিশন ছাড়া। এখন আমি ইনাকে পাইছি খুঁজে, ইনি আমাকে দেখে আসে না বাইকের কাছে, না এসে পরবর্তীতে ইনি পালাই যাচ্ছে। আরে আজিব ব্যাপার। এক্সকিউজ মি ব্রাদার, আমি বলি, আমি হচ্ছে শপিং এ আসছি, একটা টি শার্ট নিয়েছি মাইক্রো থেকে, নিয়ে আমি বাসার দিকে যাচ্ছি। এখন হঠাৎ করে সে এসে আমার সাথে ঝগড়া করতেছে। এখন সে মেয়ে মানুষ, তার সাথে আমি কি ঝগড়া করবো? না আমি তাকে চিনি না। কোন দুঃখে আমি চিনতে যাবো না। আমার একটা ঝামেলা হচ্ছিল একটা রিক্সাওয়ালা মামার সাথে। ইনি মানে কত বড় চিপ মেন্টালিটি বুঝেন, কিছু ভিউজের জন্য সেই ভিডিওটা আপলোড দিয়ে দিতে করে। না কিছু ভিউজের জন্য না তো আপু, আপনি ব্যাড ভিভ করেছিলেন রিকশাওয়ালার সাথে। শুনেন, ইনার ভিডিও আপনি চেক করে আসতে পারেন গিয়ে যে ব্রাদার ইনার চ্যানেলে হ্যাঁ। সবথেকে ভিউড ভিডিও হইতেছে আমার যেটা আপলোড দিতে। তাহলে আপনি বুঝছেন তাহলে যে আপনি কি কাজ করছেন ওই দিন ওই রিকশাওয়ালার সাথে। ভাইরাল হওয়ার জন্য একটা ছেলে কি রিকশাওয়ালার সাথে ঝামেলা করেছিল, ঠিক আছে? একজন রিকশা চালক তাকে নিবে না রিকশায়, সে জোর করে তার রিকশা উঠবে, এনে মামা বলছে কি যে নিবে না, ঠিক আছে? উনি বলতেছে যে আপনার পোশাক ভালো না, আপনাকে আমি রিকশায় তুলবো না। রিকশাওয়ালার সাথে আমার কোনো ঝামেলা না, তার ঝামেলা হয়েছিল, তো আমি সেটা মিউচুয়াল করে দিয়েছিলাম, ঠিক আছে? মিউচুয়াল করে দিলে এখন সে আমাকে ধরছে, মানে আমার ভিডিওটা পাবলিক করেছিলাম, এখন এতদিন পরে সে আমার সাথে আসছে, বলতেছে আমাকে চোর, আমি নাকি চোর, তার ভয় নাকি। ভিডিওটা হয়েছে আরো অনেক আগে। হ্যাঁ ভিডিওটা হয়েছে আরো আগে, 4-5 মাসের বেশি হবে। প্রত্যেকটা মানুষের আচ্ছা আপু, আপনি ভুল কিনা মানুষের কাছে। আমি ভুল কেন হব? এখানে আমার ভুলের কি আছে? একটা মানুষ আমার ভিডিও যখন রেকর্ড হচ্ছিল, আমার এখনো ভিডিও রেকর্ড হচ্ছে, আমি তাকে বলছিলাম যে আমার কিন্তু রেকর্ড হচ্ছে আপু। হ্যাঁ রেকর্ড হচ্ছে, তো সে বলছে হ্যাঁ হোক, আমিও ভিডিও করতেছি, সেও ভিডিও করেছিল, আমারটা আমি পাবলিক করছি, সে ভাইরাল হয়ে গেছে। এখানে আমার কি দোষ? এখানে চাবি নিয়ে তো আমার কোনো শখ নেই। আমার চাবি নিয়ে নেছে, উনি পালাচ্ছেন তো। আমি পালাচ্ছি কোথায়? আজীব ব্যাপার। ওনার সাথে কথা হইছে যখন না, কথার মাঝখানে উনি পালাই যাচ্ছে। আপনি বেশি করছেন আপু, এটা একটা পাবলিক প্লেস, ঠিক আছে? যে লোকজন জড়ো যাচ্ছে ধীরে ধীরে। চাবি আপনার চাবি নেওয়ার আমার কোনো শখ নাই। না আপনি চাবি নিয়ে তো রাখতে পারবেন না, চাবি নিয়ে রাখতে আপনি মেয়ে মানুষ বিধায় আমি আপনাকে এখন পর্যন্ত কিছু বলিনি। উইদাউট পারমিশন আপনি আমার ভিডিও আপলোড দিয়েছেন। আমি আবারও বলতেছি, আপনার জন্য আমার ফ্যামিলি থেকে প্রবলেম হয়েছে, আমার ভার্সিটিতে প্রবলেম হয়েছে, আমার আশেপাশের মানুষ আমাকে অনেক বাজে কথা বলছে। আপনি যে আপনি যে ভিডিওটা করছেন, আপনি কোন অ্যাঙ্গেলে গেছেন? আচ্ছা ভিডিও অ্যাঙ্গেল বলতে কি, ক্যামেরা তো আমার এটাই সেটআপ ক্যামেরা, এখনো ভিডিও হচ্ছে, ঠিক আছে? তো ওই দিন হচ্ছে আপনি ঝামেলা করছেন একজন রিকশা চালকের সাথে, যেটা আমার সামনে পড়ে, দেন আমার রেকর্ড হচ্ছিল, আমার ভিডিও হয়ে যায়, দেন আমি ভিডিও করি তো পাবলিক করার জন্য, আর সে জানতো যে আমার ভিডিও হচ্ছে, তখন তার প্রবলেম হয়নি, সেও ভিডিও করেছিল আমার, এখন তার প্রবলেম হচ্ছে। আমিও করছি মামা, আমি ওই দিন ভিডিও আপলোড দিই নাই। হ্যাঁ এখনো ভিডিও হচ্ছে। তাহলে আমার ছবিটা একটু কাইটা দেন, আমি চাই না। আপনি একটু চলে যান কষ্ট করে ভাই। আমিও করছিলাম, কেমন না আমি তো ব্লগ করতেছি, এখন সে চলে আসছে আমার মাঝে, এখন আমি কি করতে পারি? যেটা নিয়ে করবেন সেটা করবেন, ওনার ছবি তুললা আমার ছবি এটাই তুললা তো বুঝাইতে যাচ্ছি ভাইয়া যে ইনি উইদাউট পারমিশন ভিডিও আপলোড দিয়েছে। ভিডিও করাটা তো একদম ভাই যারা রাস্তা আমি ভিডিও করতেছি, সে তখন জানতো যে তার ভিডিও হচ্ছে। ওকে হ্যাঁ আমি তাকে বলছি যে আমার ভিডিও হচ্ছে, কিন্তু সে বলছে আমিও ভিডিও, সে তার ফোন বের করে সেও ভিডিও করছে আমার, সেটাই তো ভাইয়া। ঠিক আছে? হ্যাঁ তাকে বলেছি আমি ওই দিন যে ভিডিও হচ্ছে। আপনার বোঝা উচিত ছিল। ভিডিওটা আমি করছিলাম ভাইয়া, আমি তো upload দেই।
ওনার অনুমতি নিয়ে ভিডিও স্যার না 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 ভাই, হ্যাঁ আমি আপনারা মেবি কেউ দেখবেন একজন রিক্সা চালকের সাথে, হ্যাঁ আমি তাকে বলছি আমার রেকর্ড হচ্ছে, সে তখন ছিল, এটা প্রমোশন ঠিক আছে। তাহলে কি ওনার কোনো দোষ নাই? এখন আমি কি করতে পারি আপনার জন্য আপু, এখন কি করতে পারি বলেন? আপনি এখন এখানে অ্যাপোলোজাইজ করবেন, আপনি আমাকে সরি বলবেন, তারপর আমি এখান থেকে যেতে দেব। আমি সরি বলবো কেন? আমার ভুলটা কোথায়? আপনি ভিডিও কেন আপলোড দিচ্ছেন? আরে আজীব ব্যাপার, আমি ভিডিও করতেছি আপলোড দেওয়ার জন্য, আপনি অযথা আপনি বেশি করতেছেন, অযথা। কি পরিমাণ প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে আপনার প্রবলেমের জন্য। আপনি আবার পালাচ্ছেন? আবার পালাচ্ছি কোথায়? আরে আজীব রে ভাই, বারবার চাবি দিয়ে না না আমি তো চলে যাবো, তো আমি কি থাকবো এখানে? পালাবার কিছুই আমি তো চলে যাবো। সে যদি ভিডিও আগে আপনাকে পেলেন কিভাবে এখানে? আপনাকে পেলো কিভাবে? না। ইনি একজন ওভাররেটেড ব্লগার, ঠিক আছে? যে ভিডিও কোনো ভাইরাল হয় না, কোনো ভিউজ নাই। আমার ভিডিও আপলোড দিয়ে 2 দিনে ভাইরাল হইতো, এখন ইনার অ্যাটিটিউড এমন। এখন আমরা কি উইদাউট পারমিশন আপলোড দিয়ে উনি ভাইরাল হইতো। না না সরি কিসের ভাই, আমি কি করছি সরি বলবো? আজীব ব্যাপার, সরি বলার মতো আমি কিছু করি না। যখন রেকর্ড হচ্ছে ভিডিওটা আমি তাকে বলছি আমার কিন্তু রেকর্ড হচ্ছে, ইভেন সেও ফোন বের করে আমাকে ভিডিও করছিল যে আমিও ভিডিও করতেছি। ওনার জন্য শোনেন শোনেন মামা, ওনার জন্য আমার বাসায় প্রবলেম হচ্ছে, আমার ভার্সিটিতে প্রবলেম হচ্ছে। ভিডিওটা বানিয়ে মিনিমাম 6 মাস আমি বাসা থেকে প্রবলেম আছে না, ব্যক্তিগত বিষয় প্রেসের লোক নাকি, ওনার অনুমতি তো নিয়ে সারা দরকার। অনুমতি নেওয়া এখন এইখানে ভিডিওটা যদি আপনি দেখেন ভাই, ঠিক আছে আপনি দেখেন, তাহলে সম্পূর্ণ ফল্ট তাকে প্রুভ করবেন আপনারা। এখানে তো আমার কোনো দোষ নেই। তাছাড়া আমি ওইদিন বলেছিলাম যে আমার রেকর্ড হচ্ছে, তাহলে বলার পরও যদি সে বলে হ্যাঁ আমিও ভিডিও করতেছি, তাহলে এখানে তো আমার কিছু করার নেই। যদি সে বলতো যে না ভাই আমার আপত্তি আছে আপনি পাবলিক করেন, আমি করতাম না। দ্যাটস এনাফ। ডিলিট করলে ডিলিট করে দেব না এখন ডিলিট করলে তো আপনার সেটার কোনো লাভ নেই, আর আমারও কোনো লাভ নেই। ভিডিও ডিলিট করব, আমি ভিডিও ডিলিট করতে পারবো না, আই এম সো সরি। কারণ ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, বাট আপনাকে সরি বলা। আচ্ছা আপনি এটা করার দরকার নেই আপু। এখন কি বলতে যাচ্ছেন? আপনাকে সরি বলবো। আমি সরি বলতে পারবো না। না 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 সরি কিসের? আমি কেন সরি বলবো আপনাকে? ওনার ভিডিও ছাড়ার উনি যখন অনুমতি দেয় নাই আপনাকে, আপনি ছেড়ে ফেলছেন, এখানে সরি বললে কিছু আসে যায় না। না না সরি বলে না সেটা ঠিক আছে, সেটা লেগে গেছে ভুল করে আমি সরি বলতেই পারি, সেটা স্বাভাবিক। কিন্তু তাকে সরি বলার কোনো মানে হয় না। এখানে সম্পূর্ণ বিষয়টা আপনি জানেন না। আমি আপনাকে এক্সপ্লেন দিচ্ছি। এখানে একজন রিক্সা চালকের সাথে বেয়াদবি করতেছিল ওই দিন, একজন গরিব রিক্সা চালক, তার হ্যাঁ কলার ধরছে, তাকে গামছা ধরে মারতে গেছে। হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে সেখানে আমি এটা রেকর্ড করছিলাম, তাহলে এখানে আমার ভুলটা কোথায়? হ্যাঁ ইভেন আমি তাকে বলছি যে আমার রেকর্ড হচ্ছে ভিডিও, ঠিক আছে, তাহলে আমি সরি বলবো কেন? হোয়াই? কিসের জন্য? আমি সরি বলতে পারবো না। আপনি মেয়ে মানুষ বিধায় আপনি আমার চাবি নেওয়ার সাহস করেছেন। এখানে যদি কোনো ছেলে আমার চাবি নিত, পর থেকে মনে রাখবেন পারমিশন নেন কি না নেন। আরে ধুর, আপনি ই করেন, আপলোড দিবেন না। আপনি আপনার মতো করে হ্যাঁ না নেন একটা ভিডিও না, সেটা আমি বুঝতে পেরেছি। আমি শুধুমাত্র আপনার কমেন্টস ব্যাড আসছিল বিধায় আমি কিন্তু কমেন্টস অফ করে দিয়েছি, আমি যে ব্যাড কমেন্টস যাতে না আসে। ভিডিও ডিলিট করে নাই। ভিডিও কেন ডিলিট করবো? আজীব, আমি একটা ভিডিও করছি এত কষ্ট করে, আমার এডিট করতে সময় লেগেছে, আমার তো পরিশ্রম দিতে হয়েছে, আমি ভিডিও ডিলিট করবো কেন? আপনার এডিটের জন্য দুনিয়ার মানুষ গালাগালি দিতে। আমি তো সেটাই জন্য কমেন্ট বক্স অফ রেখেছি, সেজন্য আপনার সুবিধার্থে। মনে রাখবেন আপনি যা করছেন এটা ঠিক না আপু। পর থেকে কখনো কোনো মেয়ের ভিডিও আপলোড করবেন। আমি মেয়েদের ভিডিও কেন করতে যাবো? এখানে আপনি চলে আসছেন, ঠিক আছে, আমি চলে আসছি, সমস্যা নাই। কিন্তু আপনি যা করছেন এগুলো করবেন না আপু, ঠিক আছে? এটা করবেন না আপনি। মেয়ে লোকের সাপোর্ট করেছে এই ভাই, কইছে ভাইটা, এই যে ভাইটা এটাও করতেন আবার না রেকর্ড হচ্ছে, এটাও হয়ে গেছে, সে জানে। আমি তাকে বলছি এটাও কিন্তু আমার রেকর্ড হচ্ছে ভিডিও। সে আরো বাইরে নেওয়ার জন্য সামনে আসছে। আজকে একটা মেয়ে বিধায় আমি কিছু বলতে পারলাম না। এখানে একটা ছেলে হলে আমার চাবি নেওয়ার সাহস করতো না, ও আমার চাবি নিয়ে নেয়, কত বড় সাহস! দেখছেন না দেখা হয়েছে না? এই ভাইকে একটু দেখান। দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। তবে ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন যে এখানে কার দোষ বেশি, কার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে এই মেয়ের ভিডিওটি করে ইউটিউবে পাবলিক করা উচিত হয়েছে কিনা, আপনার মতে কি আসতেছে, এটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দর্শক শ্রোতা, তবে এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।